আগামী 16ই ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব। আমরা যদি একবার নেমে পড়ি, আমাদের আর ঘরে ফেরার সুযোগ নেই। আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য। আমরা বুলেট বোমা ভয় করি না, আমরা ঐক্যবদ্ধ আছি। আব্দুল্লাহ ভাইয়া, এখানে আপনাকে বলতে চাই যে এই যে 16ই ডিসেম্বরের কথাটা বললেন, এটা কি আমাদের পাবলিকে রাখা উচিত? তাদেরকে কি শোনানো উচিত, নাকি আমরা এটা একটু গোপনে রাখবো, না এরকম বলেই কাজ করব আমরা? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমরা গোপনে কিছু করি না, আমরা জামাত শিবির না। আমরা যা করি এখন ওপেন। না না না, প্রশ্ন আসে না, গোপন করার কিছু নেই। ওদের সাথে কয়জন আছে আমাদেরও তো একটু দেখার ব্যাপার আছে। আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, আওয়ামী লীগ বট গাছ। বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের ছাত্রলীগ একটা দেশের জন্মদাতা, যে দেশের নাম বাংলাদেশ। আমাদের বুকের উপরে বসে আপনি আমাকে নিষিদ্ধ করবেন, আপনারা অপেক্ষা করেন, আমরা তৈরি আছি। তো স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজ আমাদের সামনে আবারও দুজন বিশেষ অতিথিকে আমি আনতে পেরেছি। একজন হচ্ছেন আব্দুল্লাহ ভাইয়া, যাকে এরই মধ্যে আপনারা দুবার দেখেছেন আমাদের চ্যানেলে, এবং আজকে আমাদের আরেকজন বিশেষ অতিথিকে যাকে আমি পেয়েছি, তিনি হচ্ছেন আমার বড় ভাই মানিক ভাই। তো মানিক ভাইকে পেয়েছি, তিনি অনেক অভিজ্ঞ এই রাজনীতিতে। তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালীন সেই সময় থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন, এবং আজকে এই অনুষ্ঠানের বিশেষ আলোচনার বিষয় সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং তৃণমূল পর্যায়ে যে সমস্ত কর্মীরা আছে তাদের মনোবল, সাহস, পথপ্রদর্শক, রোড ম্যাপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক জিনিস। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে মানিক ভাই আমাদের এই তৃণমূল নেতাকর্মীদের একটা ভালো গাইডেন্স দিতে পারবেন, এবং তার অভিজ্ঞতা থেকে তিনি অনেক কিছু শেয়ার করতে পারবেন। সেই জন্য মানিক ভাইকে বিশেষ করে আনা। আর আমাদের সাথে আব্দুল্লাহ ভাইয়া তো আছে, যিনি বর্তমানে এখন মাঠে আছে। কি অবস্থায় আছে সে তো ওনার ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো আজকের বিশেষ অনুষ্ঠানে তাহলে এই বিষয়টাই আমাদের বিশেষ আলোচনার বিষয় থাকবে। তবে তার আগে আমি তো ছোট করে মানিক ভাইয়ের ইন্ট্রোডাকশন দিলাম, তার পরিচয় দিলাম। তো আমি আব্দুল্লাহ ভাইয়া এবং মানিক ভাইয়ার কাছে চলে যাব। আব্দুল্লাহ ভাইয়া, আপনার পরিচয়টা একটু দেন, তারপরে মানিক ভাইয়া আপনার পরিচয়টা দেন, তারপরে আমাদের আলোচনা শুরু করছি। আব্দুল্লাহ ভাইয়া, আপনার কাছে যাব। আমি আব্দুল্লাহ আল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী, গাজীপুর মহানগর শাখা। আমি খন্দকার কামরুজ্জামান মানিক। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আজ 30 বছর আওয়ামী লীগের একজন ভক্ত এবং একজন স্বতঃস্ফূর্ত কর্মী হিসাবে নিজেকে দাবি করি, এবং আমি এই কাজটা আমরণ করতে চাই। এবার আমরা বর্তমানে যদি আসি, তাহলে বর্তমানের এই পরিস্থিতি হিসাবে আপনি এখন যে জিনিসটা আমি বলছিলাম যে আমাদের কর্মীদের, নেতা কর্মীদের কিভাবে কি চলা উচিত, বা তাদের মাইন্ডসেট কীরকম হওয়া উচিত, বা তাদের ভবিষ্যতে আগামী 2 মাস 4 মাসে কীরকম চিন্তাভাবনা রেখে পরিবেশে চলা উচিত, সেই সব বিষয়ে এবার আমরা একটু প্রবেশ করব। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা উক্তির মাধ্যমে আমি বলতে চাই যে আমরা বাঙালি, আমরা একবার মরি, বারবার মরি না। আর বঙ্গবন্ধুর যারা কর্মী আছে, বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক আছে, তারা কখনো ভয় পায় না। কিন্তু বর্তমানে পারিবারিক বা পরিপ্রেক্ষিক যে বিষয়গুলো আছে, যার কারণে প্রত্যেকে হেনস্থা হচ্ছে। আমার যারা দলীয় কর্মী আছে, আমার যারা সহকর্মীরা আছে, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করুন, যত দ্রুত সম্ভব। যে কাজটা আমি আমাদের গাজীপুরের থেকে, যে আমার ছোট ভাই আব্দুল্লাহ আছে, আমাদের মহানগর যুবলীগের যারা আছে, গাজীপুর মহানগর ছাত্রলীগের যারা আছে, গাজীপুর জেলা আওয়ামী লীগের যারা আছে, এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের যারা আছে, আমরা সবার সাথে কমিউনিকেশন করতেছি, যোগাযোগ করতেছি। তো আশা করি আমরা খুব দ্রুত রিকভার করে ফেলব। আর আমাদের জন্য একটা আওয়ামী লীগের একটা মাস আছে, সেটা হচ্ছে আমাদের বিজয় দিবসের মাস, 16 ডিসেম্বরের মাস, আগামী মাসে। জি, তো আমরা সেই প্রেক্ষাপট মাথায় রেখে কাজ করতেছি। আমি বিশ্বাস করি, আমি স্বপ্ন দেখি আমাদের আওয়ামী লীগের প্রত্যেকটা দলীয় কর্মীর কাছ থেকে আমরা কেউ ভয়ে ভীত নই। একটু সময়টা একটু খারাপ, আমরা নেত্রীর ডাকের অপেক্ষায় আছি, সিনিয়র নেতৃবৃন্দের ডাকের অপেক্ষায় আছি। আমরা এলোমেলো অগোছালো কোনো কিছু করতে চাই না, সাংগঠনিক ভাবেই করব। কিন্তু তারা তো মানে দেশের মানুষের মাথায় এই ছবি তো এঁকে দিয়েছে অলরেডি, এবং সারা দিন রাত এখন প্রতিদিন চেষ্টা করছে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে উঠে দাঁড়ানো এখন আর সম্ভব নয়। শেখ হাসিনা কোনোদিনই আর দেশে ফিরতে পারবে না, কারণ
এক মিনিট, মানে আমি আমার ভিতরে যেগুলো জানার আছে সেগুলোই আপনার সামনে রাখছি। শেখ হাসিনার সমর্থনে যারা ছিল তারাও আর কি ফিনিশ হয়ে গিয়েছে, এখন তারাও আর উঠে দাঁড়াতে পারবে না, সুতরাং শেখ হাসিনাকে ভুলে যাওয়াটাই অতি মঙ্গল কাজ, এমনটাই তারা মানুষের মনে ছবি আঁকছে এবং প্রতিদিনই এই কাজে ব্যস্ত। তো এই বিষয়ে বলুন। আচ্ছা, এই কথাটার আমি জবাবটা আমি দিই। যদিও মানে কথাটা কেমন লাগবে আমি জানি না, আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের জন্ম 1948 সালের 4 জানুয়ারি, এবং সেই 4 জানুয়ারির পর থেকে কিন্তু 1952 সালে ভাষা আন্দোলনের প্রথম ধাক্কা দেওয়ার দল কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ। 1966 সালের 6 দফা আন্দোলনের রূপকার আওয়ামী লীগ, মাঠে থেকে কার্য করার দল কিন্তু ছাত্রলীগ। 70 সালের নির্বাচনের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, মাঠ পর্যায়ে কাজ করার দল হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ। তো এই কথাগুলো এই কারণে বলতেছি, সে আইয়ুব খানের সরকার, ইয়াহিয়ার সরকার বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগকে বহুতবার মানে চেষ্টা চলেছে এর আগেও যে এই দলটা থাকবেই না, তারা আইনগত ভাবে চেষ্টা করছে। বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের ছাত্রলীগ একটা দেশের জন্মদাতা, যে দেশের নাম বাংলাদেশ। তো সেই বাংলাদেশে আমাদের বুকের উপরে বসে আপনি আমাকে নিষিদ্ধ করবেন, আপনারা অপেক্ষা করেন, আমরা তৈরি আছি। আচ্ছা মানিক ভাই, এই 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 প্রশ্নে আমি একটু আব্দুল্লাহ ভাইয়ের কাছে যাব, যেহেতু তিনি একজন যুবলীগ কর্মী এবং সব থেকে বড় কথা তিনি এখন মাঠেই আছে। তো আব্দুল্লাহ ভাই, এই প্রশ্নটাই আপনার কাছে যাব যে আমরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছি, আমরা ভয় পেয়ে গিয়েছি, আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। এবার আপনি একজন যুবলীগ কর্মী হয়ে, আওয়ামী লীগের একজন সৈনিক হয়ে দেশে আছেন, তো এই প্রেক্ষাপটে আব্দুল্লাহ ভাইয়া আপনার যেগুলো বলার আর কি, যে আমাদের তাদের জন্য, সেখানে আপনি কি বলতে চাইবেন? যে আমরা কি ভেঙে পড়েছি, নাকি আমাদের মনোবল এখনো আছে? ভাই, আমাকে কি দেখে আপনার মনে হয় আমি ভেঙে পড়েছি? আমরা ভেঙে পড়েছি না 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 না, মনে তো হচ্ছে না। এবার শব্দে প্রকাশ করুন, মানুষ জানতে চাইছে, বিশেষ করে আমাদের ইউনূস সাহেবের বন্ধুরা বা আমাদের জামাত শিবিরের যারা আছে কিছু মানুষ এখানে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা কি ভেঙে পড়েছি, না এখনো শরীরে রক্ত আছে? আমরা এখনো ভেঙে পড়ি নাই, এবং আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাসে যাব না। ইতিহাস মানিক ভাই বিশ্লেষণ করলো, আপনি একটু বর্তমান জিনিসটা বলুন, যে আমাদের রক্তে এখনো আছে নাকি নেই? বর্তমানে যে কোনো পরিস্থিতিতে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডাক দেয়, আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য। আমরা বুলেট বোমা ভয় করি না, আমরা ঐক্যবদ্ধ আছি। এবং আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, আপনারা নিজ নিজ এলাকায় সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চিহ্নিত লোক বাছাই করে নিরাপত্তার দিকটা দেখবেন, কারণ দলের মধ্যে অনেক জামাত শিবির ঢুকে গিয়েছে, এখন অনেকটা হাইব্রিড কম। আর টোটালটা এখন গুজব চলছে, কে কে কি কোন রঙে আসছে। নিজ নিজ এলাকায় হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা নিজেরা কনভারসেশন করুন, ঐক্যবদ্ধ করুন, সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। কোনোভাবেই যেন সাংগঠনিক কার্যক্রম স্থগিত না হয়, সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমাদের ঐক্যবদ্ধর কোনো বিকল্প নাই। আমরা আশাবাদী আগামী 16ই ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব, আমরা আবার বিজয়ের চেষ্টা করব, ঐক্যবদ্ধ হব এবং আমরা আবার ঝাঁপিয়ে পড়ব। আব্দুল্লাহ ভাইয়া, এখানে আপনাকে বলতে চাই যে এই যে 16ই ডিসেম্বরের কথাটা বললেন, এটা কি আমাদের পাবলিকে রাখা উচিত? তাদেরকে কি শোনানো উচিত, নাকি আমরা এটা একটু গোপনে রাখবো, না এরকম বলেই কাজ করব আমরা? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমরা গোপনে কিছু করি না, আমরা জামাত শিবির না। আমরা যা করি এখন ওপেন, আমরা কোনো তাদেরকে এখন বোঝা দরকার অবৈধ কাজ করছে না, আমরা অবৈধ কোনো কাজ করছি না। মানিক ভাই, আসবো আব্দুল্লাহ ভাইকে একটু বলে নিক, আসবো আপনার কাছে এই বিষয়ে। দেখবেন যে এখন এই যে 1971-এ বলতো পাকিস্তান হানা বান্দার বাহিনীরা জয় পাকিস্তান জিন্দাবাদ বল, পরে আমরা কিন্তু বলতাম, তৎকালীন আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিল তখন তারা বলতো জয় বাংলা, তখন জয় বাংলা বলার পরেই তাদেরকে গুলি করা হতো। কিন্তু এখন এই সরকার এটাই করতেছে, যদি কেউ জয় বাংলা বলে তার উপর হামলা করা হচ্ছে, তাদের উপর জয় বাংলা বলতেই দিচ্ছে না। তো এই যে এই কাজটা করতেছে, এইটার পরিণতি ঠিক ওই একই ভাবে হবে যেভাবে পালাতে হয়েছিল। 16ই ডিসেম্বর আসছে, আমরা ঐক্যবদ্ধ আছি, আবার কিছু করব, তাই তো?
আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদেরকে শেষ করার, আমাকে আমাকে মেরে ফেলেন, আমাকে ধরে গ্রেপ্তার করুন, আমাকে এখন আমার মতো ওরকম হাজারো আব্দুল্লাহ আছে। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা বঙ্গবন্ধু সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আমরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে রাজি। আমরা মাঠ পর্যায়ে আছি, মাঠ পর্যায়ে ছিলাম, মাঠ পর্যায়ে কাজ করব। আওয়ামী লীগ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি, আওয়ামী লীগ নিশ্চিহ্ন, হ্যাঁ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। তো মানিক ভাই এবার আপনার কাছে যাব। তো আমাদের কি, আপনার কি মনে হচ্ছে, আব্দুল্লাহ ভাইয়া যেমন বললো যে আমরা 16ই ডিসেম্বর কিছু একটা করতে পারি হয়তো, তো এটা কি আমাদের তাদেরকে ওপেন বলা উচিত নাকি আমরা একটু গোপনে রাখবো? আপনার কি মনে হয়? না না না, প্রশ্ন এখানে গোপন করার কিছু নেই। আওয়ামী লীগের সর্বোচ্চ এটা তো একটা ফুল মানিক ভাই ফিকশন চলে আসছে যে আমাদের ক্ষমতা নেই, আমরা উঠে দাঁড়াতে পারছি না, অথচ আমরা ওপেন এসে বলছি যে আমরা অমুক দিন কিছু একটা করতে পারি। তো এটা তো পুরো ফিকশন হয়ে যাচ্ছে জামাত ভাইদের কাছে। আচ্ছা, ফিকশনের ব্যাপারটা আমি যদি একটু ক্লিয়ার করি, আপনি দেখেন আমাদের বাংলাদেশে বর্তমানে বিরোধী দল হিসেবে বিএনপি আছে, অন্যান্য দলগুলো আছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, ঢাকায় আজকে যারা এই জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এই ছাত্র সমাজ যে নামটা আছে, ছাত্র জনতা, এটা কিন্তু টোটালি রাজাকারদের একটা টিম ওই নামের উপরে ভর করে আছে। এখন আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন ওদের কতজন লোক আছে। এখন ওদের ডাকে 500 লোক একসাথে করা অনেক এই তো 10 তারিখে তো আমরা দেখলাম 50 জন সাংবাদিক ওখানে দেখতে পাচ্ছি আমরা। 100 জন আছে, কিন্তু এই 100 জনের মধ্যে 50 জন সাংবাদিক রয়েছে, কি 60 জন সাংবাদিক রয়েছে, আর 20 জন সাধারণ মানুষ রয়েছে, আর 20-30 জন জামাত ভাইয়েরা রয়েছে। হ্যাঁ, তো ওরা যে টপিকটা সামনে রেখে আমাদের সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারছিল, পাবলিক তো এখন বুঝে গেছে টোটালটাই ফেক, টোটালটা ওদের একটা সাজানো ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে যে ওদের সাথে কয়জন আছে, আমাদেরও তো একটু দেখার ব্যাপার আছে। ও সেটাও আবার মানে বলতে চাইছেন এবার একটা টেস্টিং, আর একটু বড় করে টেস্টিং হবে যে ভাই তোমার নখ দাঁত কত আছে। আমি 10 তারিখে একটু দেখেছি, আর একটু ভালো করে দেশের জনগণকে দেখাতে চাই যে অ্যাকচুয়াল নখ দাঁত তোমাদের কতটা বেরিয়েছে এখন। ছোট ভাই আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের কলিজাটা কিন্তু অনেক বড়। সেটা আমাদের সেটা মানিক ভাই আমাদের আব্দুল্লাহ ভাইয়াকে দেখেই বোঝা যাচ্ছে। আমি কেন বলতেছি, আপনি দেখেন ঢাকাতে 1 জন 2 জন 5 জন 10 জন, কেউ কিন্তু ওদের মতো ওই চোরের মতো ছলনাকারী একজনও নাই, কিন্তু যে ধরার পর বলতেছে আমি তো এই দল করি না, আমার দলের লোকেরা কিন্তু সাথে সাথে বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে দাঁড়ায়। ভাই আমি এই 10 তারিখে ওই যে মুক্তিযোদ্ধা, ওই যে বয়স্ক মানুষটা যার ভিডিও ভাইরাল হয়েছে, ওনাকে দেখে ওনার ভিতরের চেতনা, ওনার ভিতরের বিশ্বাস, সাহস দেখে আমি মানে বাকরুদ্ধ হয়ে গিয়েছি যে একজন মানুষ, বয়স্ক মানুষ, ওনার কাছে আর দিন কটা দিন আছে ওনার কাছে এই পৃথিবীতে, সেখানে দাঁড়িয়ে বলছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি আওয়ামী লীগ করব, মরে গেলেও আমার কোনো দুঃখ নেই। সেই দিন আমি প্রমাণ পেয়েছি যে আওয়ামী লীগ কি জিনিস। আরেকজন কিন্তু ছিল এখানে, একজন প্রবাসী আসছিল, সেও কিন্তু বলছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমৃত্যু আওয়ামী লীগ করে যাও। এই 2 দিন আগের একটা নিউজ দেখছিলাম, এই নিউজগুলো আমার করা হয়নি। জগন্নাথ স্কুলে, জগন্নাথ কলেজে, মানে ওই সেই গরুচোরের মতো এভাবে আসে, ওর নাম কি, ওই যে নাহিদ, গরুচোরের মতো এভাবে চুক্কো দাঁড়িয়ে রয়েছে, আর জগন্নাথ কলেজের ছাত্ররা স্লোগান দিচ্ছে, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, হ্যাঁ সব শালারা ভাটপার গান গাইছে, আর ও এরম গরুচোরের মতো এরম চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তার মানে এখন এই 3 মাসেই এই অবস্থা হয়ে গিয়েছে, 1 বছর গেলে তাহলে এদের কি হবে? এখনই গরুচোরের মতো হয়ে গিয়েছে। আমি আপনাকে একটা অনুরোধ করবো দাদা, আপনার অবস্থান থেকে আপনি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে একটা জরিপ চালান, যে শেখ হাসিনাকে কত % মানুষ ভোট দেয়, ইউনূসকে কতজন ভোট দেয়। সত্তর ইউনূসের পক্ষে যদি 20% ভোট পান, আমি আর কখনো আওয়ামী লীগের কথা বলবো না। মানিক ভাই আমি বলি তাহলে, মানিক ভাই এই কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে যে বিষয়টা হয়েছিল, সেখানে আমি আমার চ্যানেলে পোল দিয়েছিলাম যে রাষ্ট্রপতিকে, শাহাবুদ্দিন মহাশয়কে আপনারা রাষ্ট্রপতি দেখতে চান না অন্য কাউকে দেখতে চান। সেখানে 97% ভোট এসেছিল যে আমরা রাষ্ট্রপতি পদে ওই মানুষটাকে চাই, 97%। এখনো ডেটা আমার চ্যানেলে আছে।
আচ্ছা, এই ভোটগুলো যারা দিচ্ছে তারা তার কোনো দলের সাথে সরাসরি সম্পৃক্ত না, না, হয়তো বা কেউ আছে। যদি এর মধ্যে হিসাব করেন 60% লোক কিন্তু তারা সরাসরি কোথাও সম্পৃক্ত না, রাইট। কিন্তু তাদের সত্য ভোটটা কিন্তু আপনি পাইছেন। হ্যাঁ, এরা তো সবাই আর রাজনীতি করে না, এরা দর্শক, এরা সাধারণ জনগণ। তাহলে এখানেই প্রমাণ হয়ে যায় যে আওয়ামী লীগের লোক আছে কিনা। এখন ওই 97% আমি যেটা বলছি সেটা আমার সাবস্ক্রাইবার হিসাবে খুব কম হলে মানিক ভাইয়া অন্তত 20,000 মানুষ হবে, অন্তত 20,000 মানুষ, খুব কম যদি আমি বলি। তাহলে শুধু আমার এই ছোট্ট একটা চ্যানেলে 20,000 আমি আওয়ামী লীগকে ভোট দেওয়ার মতো মানুষ পাচ্ছি। ছোট্ট একটা চ্যানেল, খুবই ক্ষুদ্র একটা জিনিস, যেখানে 18-20 কোটি জনগণের একটা দেশ, সেখানে আমি এই ছোট্ট জায়গায় 20,000 মানুষকে পেয়েছি। তাহলে এরা কি করে দাবি করে যে আওয়ামী লীগের কোনো সমর্থনকারী দেশে নেই? আসলে এখন যে ব্যাপার, হ্যাঁ বলুন বলুন। এখন অনুপ আমি যে কথাটা বলবো, আপনাকে চান একটা মায়ের বুক খালি হোক, কোন একটা মায়ের সন্তান মারা যাক, আপনি চান? না, এটা কিন্তু আমরা কেউ চাই না, মানবিক কারণে। না, আমি যদি জঙ্গি হই মানিক ভাই, অ্যাকসেপ্ট, একটা কারণ আছে, আমি যদি এখন জঙ্গি হই তাহলে আমি মায়ের ছেলে তো ছেড়ে দিন, হাসতে হাসতে যে কোনো কারোর গলা কেটে দেব, আমি যদি জঙ্গি হই। এই কথাটাতে আমি আসছি, 1973 সালে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এই রাজাকারদের সাধারণ ক্ষমা না করতেন, আজকে কি এই রাজাকারের নাতিরা এস্টাবলিশ হতে পারতো? একদম না, পয়েন্ট একদম না, একদম না। বাংলাদেশে 1973 সালে পুলিশ থানা, প্রতিটা থানায় মামলার পরিমাণ ছিল 36,000। যারা লিস্টেড আইডি কার্ড ধারী রাজাকার, আইডি কার্ড ধারী 36,000 রাজাকারের মামলা হয়েছিল না, 36,000টা মামলা হয়েছিল রাজাকারদের বিরুদ্ধে, যারা পরীক্ষিত চিহ্নিত রাজাকার। এবং তাদের মধ্যে যখন বঙ্গবন্ধু দেখছে যে 36,000 মামলা তো আর ছোট বড় ব্যাপার না, অনেক বড় ব্যাপার, তখন বঙ্গবন্ধু চিন্তা করেছে ছোটখাটো যে রাজাকার গুলো এদের মাফ করে, ছোটখাটো রাজাকার। কিন্তু সেই ছোটখাটো বলুন, যারা খুন, ধর্ষণ, ডাকাতি এবং আগুন দিচ্ছে বাড়িতে, এই জাতীয় মামলাগুলা 11,000 মামলা রানিং রাখার কথা বলছিলেন, আর বাকি সমস্ত মামলা উইথড্র করে নেওয়া হয়েছিল। ওই সাধারণ ক্ষমা করা কি বঙ্গবন্ধুর জন্য অপরাধ ছিল? আর সেইটারই ফল আজকে আমরা দেখছি, তাদের উত্তর শরীরে আজকে জেগে উঠছে। তবে আশা করি আমার নেত্রী হায়াত দারাজ করুক আল্লাহ পাক, আরো অন্তত 10 বছর বেঁচে থাকুক, আমরা সেই ক্ষমার জায়গাটা রাখবো। তো মানিক ভাই, আমরা এই বিষয়ের আর গভীরে যাব না, বেশ অনেকটাই সময় হয়ে গিয়েছে। আমাদের মূল বিষয় যেটা, সেটা আরেকটু সাম আপ করে আমরা অনুষ্ঠানটা শেষ করব। যে আমাদের যে নেতাকর্মী দলীয়ভাবে যারা আছে, এখন দেশে আছে, তাদের তো এখন ভীষণ চিন্তার বিষয়, কারণ প্রতিটা দিন তাদেরকে ভীষণ এভাবে কাটাতে হচ্ছে। তো সেখানে একটা ফাইনাল মেসেজ আপনি কি দিতে চাইবেন, যে প্রতিটা জায়গায় প্রতিটা বিষয়ে আপনি কি মেসেজ দিতে চাইবেন, শর্টে একটু বলুন। আমি আমার বঙ্গবন্ধুর আদর্শের এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যারাই আমরা সাধারণ কর্মী আছি, মাঠ কর্মী আছি, এখানে নেতৃত্বের ব্যাপার না, আমরা যারা কর্মী আছি, আমার সকলের প্রতি একটা উদারত আহ্বান, আমরা আমাদেরকে নিজেদেরকে সংঘবদ্ধ করা, ঐক্যবদ্ধ করা সর্বপ্রথম। এটাই আমাদের প্রথম, এখন সব থেকে বড় শক্তি, ঐক্যবদ্ধতা হওয়া, সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া। আমরা এখন আর কোনো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ যুবলীগ নাই, আমাদের ছাত্রলীগ নাই, কৃষক লীগ নাই, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি আমার গ্রুপের মধ্যে, আমার এলাকা ভিত্তিক ভাবে, মহল্লাগত ভাবে আমরা আমাদের কমিউনিকেশন বাড়ানোর জন্য অবশ্যই আমার পাশের লোকটাকে 100% ভেরিফাইড এর মাধ্যমে আমার পাশে আনতে হবে। যাকে তাকে এখন বিশ্বাস করা যাবে না, প্রশ্নে আসে না, কোনো হাইব্রিড, কোনো জামাতি যাতে আমাদের আশেপাশে ভিড়তে না পারে, এটাই হবে আমাদের একমাত্র কাজ এখন। যেহেতু আমাদের গৌরবের মাস 16 ডিসেম্বর বা ডিসেম্বর মাস, বিজয়ের মাস, তার বলতে চাইছেন যে আমাদেরকে একটু প্রস্তুত থাকা উচিত ডিসেম্বরের জন্য। জি,
ইনশাআল্লাহ আমরা তৈরি আছি, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি এবং আমরা নেতৃত্বের অপেক্ষায় আছি, নতুন দিক নির্দেশনার অপেক্ষায় আছে। তো এই দিকটাতে আমরা আর বেশি এগাবো না। এবার আমরা শেষ করার আগে আব্দুল্লাহ ভাইয়ের কাছে যাব। আব্দুল্লাহ ভাইয়া, 16ই ডিসেম্বর হিসাবে আপনি দেশ থেকে কি মেসেজ দিতে চাইবেন? যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় ডাক আসেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাক না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে থাকবো। আমাদের ডাক আসার সাথে সাথেই আমরা ঝাঁপিয়ে পড়বো। আমাদের ওই মন মানসিকতায় আমরা আছি। এবং মানিক ভাই যেটা বললো যে সাথের যে লোকটা থাকবে অবশ্যই অনেকটা ভেরিফাই করতে হবে। এই জন্য আমার সকল সহযোদ্ধা এবং নেতাকর্মীদেরকে বলতে চাই, আপনারা এই জিনিসটা বেশি অগ্রাধিকার দিবেন যে যেই লোকটা আপনার পাশে আছে, যেই লোকটা আপনার গ্রুপে আছে, যেই লোকটা আপনাদের সাথে আছে, এলাকাতে আছে, আপনার সাথে দলীয় বিষয়ে কথা বলছে, সে আসলেই কতটুকু খাঁটি, তার আদর্শ কি, তাকে আপনি কতদিন ধরে চিনেন, কতদিন ধরে সে দল করে এবং তার দলীয় ইতিহাস কি, সে 5 তারিখের আগে কি ভূমিকা ছিল, 5 তারিখের পরে তার কি ভূমিকা আছে, সেই জিনিসটা অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন। তো আব্দুল্লাহ ভাইয়া, এই যে ঐক্যবদ্ধতার যে বিষয়টা বলছেন, আপনি এত মানুষকে যখন লিড করেন, তো সেখানে একটা কিছু কি মেসেজ দিন আমাদের দর্শকদেরকে যে এই ঐক্যবদ্ধতার বিষয়ে তারা কি আর কি পন্থাটা অবলম্বন করবে? আমি মেসেজ দিতে চাচ্ছি যে আমি অল্প সংখ্যক কিছু মানুষের লিড দিই, আমি খুব ছোট একটি কর্মী, এবং আমার সকল সহযোদ্ধাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং ঐক্যবদ্ধ হতে থাকুন। অবশ্যই মনোবল হারাবেন না, আপনারা একদমই মনোবল হারাবেন না। আপনারা মনে রাখুন, আপনারা বঙ্গবন্ধুর সৈনিক, আপনারা শেখ হাসিনার সৈনিক, এবং প্রস্তুত থাকুন। শেখ হাসিনার সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক কখনো ভয় পায় না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। তো ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধের বাইরে কোনো কিছু আপনাদের চিন্তা ভাবনার কোনো কারণ নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমি এই কথার বাহিরে যেতে চাই না, আমি এটাই বলতে চাই, একবার যদি আমরা রাজপথে নেমে যাই, একবার যদি স্লোগান দেওয়া শুরু হয়ে যায়, সাবধান, আমাদের আর ঘরে ফেরার সুযোগ নেই। আমরা যদি একবার নেমে পড়ি, আমাদের আর ঘরে ফেরার সুযোগ নেই। হুঁশিয়ার, সাবধান। এটাই আমার কথা, সবাইকে আমি জানিয়ে দিতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, তাহলে মানিক ভাই অনেক অনেক ধন্যবাদ, আব্দুল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত তথ্য দেওয়ার জন্য, যেগুলো কোথাও পাওয়া যাচ্ছে না। দেশীয় মিডিয়া তো টাচই করছে না, উল্টো ন্যারেটিভ বানাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং আশা রাখবো আগামী দিনেও আপনাদেরকে ডাকলে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা আসবেন, আপনাদের মতামত জানাবেন। তো এই বলে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে, পরের আরো কোনো আলোচনাতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।